শিল্পনগরী গাজীপুরের জনপদে আবাসিক হোটেলের আড়ালে গড়ে ওঠা অনৈতিকতার সাম্রাজ্যে হানা দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মহানগরীর আসিমপুর থানাধীন জিরানীবাজার এলাকায় অবস্থিত ড্রিমল্যান্ড নামক একটি আবাসিক হোটেলে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ১৯ জন নারী এবং ২১ জন পুরুষ খদ্দের সহ মোট ৪৫ জনকে হাতে নাতে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে হোটেলের ৫ জন অসাধু কর্মচারীও রয়েছেন। পুলিশের এই ঝটিকা অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দীর্ঘদিনের পুঞ্জীভূত জনরোষে কিছুটা স্বস্তি নেমে এসেছে। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে স্থানীয় প্রভাবশালী একটি মহলের ছত্রছায়ায় ড্রিমল্যান্ড হোটেলে অবৈধ দেহ ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ চলছে। এলাকাবাসীর দাবি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণীদের কৌশলে এনে এখানে অনৈতিক কাজে লিপ্ত করা হতো। লোকচক্ষুর অন্তরালে হোটেলের কক্ষগুলোকে ব্যবহার করা হতো নিষিদ্ধ পল্লী হিসেবে। সন্ধ্যা নামলেই হোটেলের সামনে সন্দেহভাজন ব্যক্তিদের আনাগোনা বেড়ে যেত, যা স্থানীয় সামাজিক পরিবেশ ও যুব সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলছিল। বারবার অভিযোগ করা সত্ত্বেও হোটেলের মালিকপক্ষ স্থানীয় প্রভাব খাটিয়ে তাদের এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। অভিযান চলাকালীন কাশিমপুর থানা পুলিশের একটি চৌকস দল জিরানীবাজার এলাকায় ড্রিমল্যান্ড হোটেলটি চারপাশ থেকে ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতিতে হোটেলের ভেতর শুরু হয় হুড়োহুড়ি। তল্লাশি চালিয়ে বিভিন্ন কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় নারী ও পুরুষদের আটক করা হয়। অভিযানে হোটেলের স্বত্বাধিকারী মনির গাজী ও মোতালেব এবং ম্যানেজার সেলিমকেও পুলিশের জালে বন্দী হতে হয়েছে। পুলিশ জানায়, হোটেলের প্রতিটি কক্ষে তল্লাশি চালিয়ে প্রমাণ পাওয়া গেছে যে এটি সাধারণ পর্যটকদের আবাসনের পরিবর্তে অসামাজিক কাজের আখড়া হিসেবেই মূলত ব্যবহৃত হচ্ছিল। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন জানান, তিনি এই থানায় যোগদানের পর থেকেই হোটেলটির বিষয়ে একাধিক অভিযোগ পেয়েছিলেন। প্রাথমিক পর্যায়ে হোটেল কর্তৃপক্ষকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছিল এবং এরপর কিছুদিনের জন্য তাদের অবৈধ কার্যক্রম বন্ধ ছিল। কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক মনে করে আবারও তারা একই কাজে লিপ্ত হলে পুলিশ কঠোর অবস্থানে যায় এবং এই বিশেষ অভিযান পরিচালনা করতে বাধ্য হয়। তিনি আরও যোগ করেন যে এর আগেও এই হোটেল থেকে একই অভিযোগে একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছিল, কিন্তু বারবার আইনি ফাঁকফোকর গলিয়ে তারা পুনরায় অন্ধকার পথে পা বাড়িয়েছে। আটককৃত ৪৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের এই কঠোর অবস্থানের প্রশংসা করে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ড্রিমল্যান্ড হোটেলের মতো আরও যেসব প্রতিষ্ঠানে অনৈতিক কাজ চলছে সেগুলোর বিরুদ্ধেও যেন নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সামাজিক অবক্ষয় রোধে এবং আবাসিক হোটেলের আড়ালে মাদক বা দেহ ব্যবসার মতো অপরাধ নির্মূলে তাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। এই অভিযানের ফলে জিরানীবাজার সহ আশেপাশের এলাকায় অবৈধ কার্যক্রম পরিচালনাকারীদের মধ্যে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের অসামাজিক কার্যক্রম বন্ধে তাদের নজরদারি ভবিষ্যতেও কঠোর থাকবে।